আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আলু আর চালের গুঁড়া দিয়ে অসম্ভব মজার একটা নাস্তা রেসিপি। তো চলুন আমি নাস্তাটা তৈরি করার জন্য চলে যাচ্ছি। নাস্তাটা তৈরি করার জন্য এখানে প্রথমে আমি চুলায় একটা পাতিল বসিয়ে দিয়েছি আর পাতিলটা হালকা একটু গরম করে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি। রসুন কুচিটা দিয়ে কিছুক্ষণ আমি ভেজে নিব। তবে এই নাস্তায় অবশ্যই চেষ্টা করবেন রসুন কুচি, কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার হয়। কিছুক্ষণ ভেজে নিচ্ছি, তবে খুব বেশি ব্রাউন কালার করব না। ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এখন অ্যাড করে দিচ্ছি চিলি ফ্লেক্স। তো এটা হচ্ছে আমি শুকনা মরিচটাকে কেচি দিয়ে কেটে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু আমরা যেই রকম মরিচটাকে ভেজে চিলি ফ্লেক্স করি সেটাও দিয়ে নিতে পারেন। আমি জালটা আমার পছন্দ মতো দিয়ে নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ। আপনারা আপনাদের পছন্দ অনুসারে মরিচটা দিয়ে নেবেন। তারপরে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ পানি। তো যেই কাপটা দিয়ে আমি এখানে চালের গুঁড়াটা দিব সেই কাপটা দিয়ে কিন্তু মেপে দিয়ে দিয়েছি 1 কাপ পানি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। অপেক্ষা করব পানিটা বলক আসা পর্যন্ত। পানিটা বলক চলে এসেছে। এখন হচ্ছে আমি অ্যাড করে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ চালের গুঁড়া। তো যারা হচ্ছে মাপটা বুঝেন না তারা হচ্ছে যেই কাপ দিয়ে মেপে পানি দিবেন সেই কাপ দিয়েই মেপে চালের গুঁড়াটা দিতে হবে, নইলে কিন্তু ডোটা সুন্দর হবে না। চালের গুঁড়াটা দিয়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এখন ঢাকনা দিয়ে আমি চুলার আঁচটা একদম লো আঁচে করে রেখে দিব 5 মিনিট। তো অবশ্যই ঢাকনাটা দিয়ে দিলে কিন্তু চালের গুঁড়াটা খুব ভালোভাবে সিদ্ধ হবে। তো 5 মিনিট ঢাকনা দিয়ে চুলার আঁচে লো ফ্লেমে রেখে দিলাম। তারপরে আরও 10 মিনিট আমি হচ্ছে চুলা বন্ধ করে রেখে দিয়েছি। তো দেখতেই পাচ্ছেন চালের গুঁড়াটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গিয়েছে। এখন একটা প্লেটে নিয়ে নিয়েছি। তারপরে হচ্ছে এখানে দিয়ে দিচ্ছি 3টা মিডিয়াম সাইজের আলু গ্রেট করে রেখেছিলাম। তো সিদ্ধ করা আলুটাকে গ্রেট করে রেখে দিলে আমি দিয়ে দিয়েছি। তারপরে হচ্ছে এখানে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার 2 টেবিল চামচ পরিমাণ। কর্নফ্লাওয়ারটা এই নাস্তাটাকে অনেক বেশি মচমচে করতে সাহায্য করবে। তো আলুটাকে কেন গ্রেট করে নিতে হবে, যদি আপনি কোনো কিছু দিয়ে ভেঙে নেন সেক্ষেত্রে কিন্তু আলুর একটু দানা থাকার সম্ভাবনা থাকে। তো এর জন্য গ্রেট করে নিলে ভালো হয়। সবগুলো উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ডোটাকে সুন্দরভাবে মথে নিতে হবে। তো 1 কাপ চালের গুঁড়া আর হচ্ছে 3টা মিডিয়াম সাইজের আলু দিয়ে কিন্তু বেশ অনেকটাই ডো হয়েছে। ডোটা রেডি হয়ে গিয়েছে। এখন হচ্ছে 3 ভাগে ভাগ করে নিচ্ছি। তারপরে হচ্ছে আমি হাতটা পরিষ্কার করে চলে আসতেছি। আমি নাস্তাগুলো বানানোর জন্য হাতটা ধুয়ে নিয়েছি। এখন হচ্ছে হাতের মধ্যে সামান্য পরিমাণ তেল লাগিয়ে নিয়েছি। তারপরে 3টা ভাগ থেকে অল্প অল্প করে মানে একটা করে ডো নিয়ে আমি 2 হাতের সাহায্যে একটু লম্বা লেচি করে নিব। আপনি চাইলে 1 হাত দিয়েও কিন্তু করে নিতে পারেন, আপনার যেরকম করে নিলে সুবিধা হয়। তো দেখতেই পাচ্ছেন লেচিটা আমি করে নিয়েছি, অনেক লম্বা একটা লেচি হয়েছে। তারপর হচ্ছে আমি কেটে নিব। তা আমি হচ্ছে এরকম মোটা করেছি, আপনারা আপনাদের পছন্দ অনুসারে একটু চিকন বা মোটা করতে পারেন। একটা ছুরির সাহায্যে আমি একটু পিস পিস করে কেটে নিচ্ছি। এটা কিন্তু আরেকটু ছোট বা বড় করা যায়, আপনারা যেরকম পছন্দ করেন। তো একটুখানি আমি টুকরা টুকরা হাতে নিয়ে দেখিয়ে দিচ্ছি। হাত দিয়ে আলতো করে একটু চাপ দিয়ে নিলেই কিন্তু নাস্তাটা রেডি। এভাবে আমি সবগুলো বানিয়ে নিব। তবে এখানে কিন্তু খুব বেশি জোরে চাপ দেওয়া যাবে না, যেহেতু নরম ডোটা। তো আলতো করেই কিন্তু চাপ দিয়ে নিতে হবে। এভাবে আমি বাকি নাস্তাগুলো বানিয়ে নিচ্ছি। সবগুলো নাস্তা কিন্তু প্রায় বানানো হয়ে গিয়েছে। তো দেখতেই পাচ্ছেন 1 কাপ চালের গুঁড়া আর 3টা মিডিয়াম সাইজের আলু দিয়ে বেশ কতগুলো নাস্তা হয়েছে। পুরো পরিবারের জন্য কিন্তু নাস্তাটা রেডি। এখন হচ্ছে ভাজার জন্য চুলায় আগে থেকে প্যান বসিয়ে প্যানটাকে গরম করে সামান্য পরিমাণ তেল দিয়ে নিয়েছি। মানে খুব বেশি ডুবো তেলেই নাস্তাগুলো ভাজতে হয় না।
তো আমি একে একে নাস্তাগুলো দিয়ে ভেজে নিচ্ছি। আর চুলার আঁচটা কিন্তু একদম হাই হিটে রেখে নাস্তাগুলো ভাজা যাবে না। আমি মিডিয়াম তেলটাকে গরম করে নিয়েছি আর সম্পূর্ণ নাস্তাগুলো বানানো অবস্থায় আমি চুলার আঁচটা মিডিয়ামে রেখে দিয়েছি। তারপরে যখন মনে হচ্ছে যে নাস্তাগুলো একটু শক্ত হয়ে এসেছে, একটা কাঁটা চামচের সাহায্যে আমি উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুসারে নাস্তাগুলো কালারটা আনতে পারেন, আপনারা যে যেরকম ভাজাটা খেতে পছন্দ করেন। তো অবশ্যই কিন্তু নাস্তাগুলো হালকা একটু শক্ত হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। অল্প সময়ে তৈরি করা যায় আর নামমাত্র উপকরণ দিয়ে কিন্তু নাস্তাটা রেডি। তো নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে, একটা ছাঁকনির সাহায্যে আমি তেলটা ঝরিয়ে নিচ্ছি। এইভাবেই কিন্তু আমি বাকি নাস্তাগুলো ভেজে নিব। তো দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর এসেছে। বাকি নাস্তাগুলো আমি দিয়ে ভেজে নিচ্ছি। 1 কাপ চালের গুঁড়া আর 3টা আলু দিয়েই পরিবারের সবার জন্য কিন্তু নাস্তা রেডি হয়ে গিয়েছে। তো আমি একটা নাস্তা একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি যে নাস্তাটা কতটা লোভনীয় হয়েছে। আশা করি চালের গুঁড়া আর আলুর এই নাস্তাটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল। তো আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।